গল্প বাবলি, সেই গল্প আমাদের অনেকেরই পড়া, এবং সেই গল্প যখন সিনেমার পর্দায় আসবে সেটা কেমন হতে চলেছে। রাজ চক্রবর্তীর পরিচালনায় আসছে বাবলি, এবং তাতে আমরা জানি আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে। আজকে আমরা আড্ডা দেবো আবিরের সঙ্গে। আবির, TV9 কলকাতা, TV9 বাংলায় তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে বাবলি, যে যখন গল্পটা তোমার কাছে এলো, আমরা শুনেছি যে বুদ্ধদেব বাবু বলেছিলেন যে এই চরিত্রটার জন্য তোমাকেই চাই। এটা রাজ আমায় তখন বলেন। রাজ আমায় প্রথম গল্পটা যখন পাঠায়, আমি আগে বাবলি একবার পড়েছিলাম, কিন্তু পরে কোভিডের সময় তখন একবার রাজ পাঠায়, তখন আমাদের কাজ বন্ধ ছিল সকলে। রাজ বলেছিল তুই গল্পটা পড়ে রাখ। আমি এটা জানতাম যে বাবলি বানানোর ইচ্ছে রাজের অনেক কিন্তু, কিন্তু তখন তো কাজ হচ্ছিল না। তারপরে বেশ কিছুদিন পরে, আমি 2020 কথা বলছি, আলটিমেটলি তো আমরা শ্যুটটা করলাম হচ্ছে 2023 শেষ, 2024 শেষ। সবচেয়ে যেটা দুর্ভাগ্য যে বুদ্ধদেব গুহকে আমরা ছবিটা দেখাতে পারবো না, সেটা একটা বড় দুর্ভাগ্য। তবে উনি যে এটা বলেছেন, এইটা আমার কাছে একটা ভীষণ সম্মানের, ভীষণ ভালো লাগার একটা জায়গা। কারণ অন্যতম প্রিয় একজন লেখক, তিনি যদি তার নিজের সৃষ্টি করা একটি চরিত্রে আমাকে দেখতে পান, তাহলে তার থেকে বেশি পাওয়ার আছে। শুভশ্রীর সঙ্গে এটা তোমার প্রথম জুটি। এই জুটিটা যখন তোমার কাজ হচ্ছিল, তুমি একজন অভিনেত্রী হিসেবে নতুন কি দেখলে শুভশ্রীর মধ্যে, মানে কি অ্যাডেড হয়েছে এত বছর ধরে ওর কাজ দেখে? ফোকাস, ডেডিকেশন, এবং একজন অভিনেতা যখন মোটামুটি নিশ্চিত থাকেন যে সে একটা চরিত্রের কাছ থেকে কি চাইছে এবং সেই চরিত্রটাকে কি দিতে পারে, এবং একজন অভিনেতা যখন মোটামুটি একটা মোটামুটি নিশ্চিত পরিকল্পনা থাকে যে আমি এই ধরনের কাজগুলো করব এবং এই ধরনের কাজে আমার এই প্রিপারেশন লাগবে, প্রস্তুতি লাগবে, আমি এইভাবে নিজেকে তৈরি করব, তখন তার কাজটার মধ্যে আমরা যেটাকে বলি নিষ্ঠা, সেটা দেখতে পাওয়া যায়। আর আমি সবসময় বিশ্বাস করি অভিনয়টা ভীষণভাবে দেনা পাওনার উপর নির্ভর করে, লেনদেনের উপর নির্ভর করে। দেনা পাওনা ইজ রং ওয়ার্ড, লেনদেনের উপর নির্ভর করে। কারণ আমার কাছে অ্যাক্টিং ইজ মোর অফ রিঅ্যাক্টিং। সো যদি আমার সঙ্গের অভিনেতা বা অভিনেত্রী, এক্ষেত্রে শুভশ্রী, আমি যদি সেই একই জায়গা থেকে বা একই ভাইব, যেটাকে এখন আমরা বলি, একই এনার্জি লেভেল ম্যাচ না করতে পারি, তাহলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা কমে যেত। বিশেষ করে একটি প্রেমের গল্পের ক্ষেত্রে তো আরও বেশি করে সেটা দরকার। এটা খুব অদ্ভুত যে আমরা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কিন্তু আমাদের এখনও একসঙ্গে কাজ হয়নি। তবে রাজের ছবি বাবলি, বুদ্ধদেব গুহর গল্প বাবলি, সেটা দিয়ে যখন প্রথম কাজটা হলো, আমার মনে হয় অপেক্ষার অবসানটা খুব সব থেকে সঠিকভাবে হলো। বিষয় যে বুদ্ধদেব গুহর যারা গল্প পড়ে, মানে রেগুলার পড়ে, ভালোবাসে, তার আমরা জানি যে বুদ্ধদেব গুহর যে নায়কের চরিত্রগুলো একদম অন্য ধরনের হয়, এবং সেটা প্রত্যেকটা মহিলারা যারা পড়ে তারা অনেক সময় মানে তারা ভাবে যে এরকম পুরুষ যদি তার জীবনে আসে, যেরকম লেখা থেকে হয়। সেক্ষেত্রে তুমি যখন এই চরিত্রটা চিত্রায়ন করছিলে, তখন কতটা কনসিয়াস ছিলে বা কোন কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছিলে? কারণ এখানে ভীষণ গ্ল্যামারাস লাগছে তোমার। এই গ্ল্যামারাস যদি আমায় লেগে থাকে, তার সম্পূর্ণ কৃতিত্ব অবশ্যই রাজ চক্রবর্তী। রাজ যেভাবে ডিজাইন করেছে, এবং এই ছবির ক্ষেত্রে আমার রূপসজ্জার দায়িত্ব দিয়েছিল, আমার হেয়ার স্টাইলিংয়ের দায়িত্ব দিয়েছিল শর্মিষ্ঠা, এবং আমার কস্টিউম জয়িতা করেছে। তবে পুরো পরিকল্পনাটাই ছিল রাজের। তো অবশ্যই ওদের আলাদা করে কৃতিত্ব প্রাপ্য, যদি দর্শকদের ভালো লেগে থাকে আমাদের। আর বুদ্ধদেব গুহর নায়করা ভীষণভাবেই নায়কোচিত। একটা তাদের দেখলে বা তাদের কথা ভাবলে বা তাদের মতো চরিত্র সামনে এলে সকলেরই বেশ একটু প্রেম করতে ইচ্ছে হয়। সে বিবিধ কারণেও হতে পারে, এবং অভিরূপ সেন সেরকমই একটা চরিত্র, যে কিনা ক্রিকেটও খেলতে পারে, গানও গাইতে পারে, গাড়ি চালিয়ে জঙ্গলে বেরিয়েও পড়তে পারে, আবার অত্যন্ত উচ্চশিক্ষিত এবং ভীষণ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ববান সরকারি কাজেও আছে, অথচ ভীষণ ভদ্র, নম্র। তো এরকম চরিত্র তো আমার মনে হয় যে কোনো অভিনেতার কাছেই বেশ চ্যালেঞ্জিং বলবো না, বরং বেশ কাঙ্ক্ষিত চরিত্র। আরেকটু বিষয় যে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যেরকম ম্যানারিজম তুমি করছো, এবং সেখানে আমরা বেয়ার বডিও তোমাকে দেখতে পাচ্ছি, কতটা হেলথ কনসিয়াস হতে হয়েছে পুরো ছবিটা করার আগে? রাজ চক্রবর্তী কনসিয়াস হতে হয়েছে, কারণ ওই যে বললাম পুরোটাই রাজ চক্রবর্তীর পরিকল্পনা। আর আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে এবং রাজকে খুব কাছ থেকে চেনার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদিও কিছু ঠিক করে যে এটাও করবে, সেটাও করেই ছাড়বে। তখন আমি যাই বলি না কেন বা যাই অজুহাত দিই না কেন, সেটা থেকে আমি এড়াতে পারবো না। তার থেকে বরং এটাই ভালো যে আমার যখন করতেই হবে, তার জন্য যা যা প্রিপারেশন নেবে সেটা করবো।
একটা বিষয় যে এই ছবির যে গল্পটা সেটা তো একটা পিরিয়ড বলা যেতে পারে, এই সময়কার ঠিক না, এই যে এই ধরনের প্রেম বা এই ধরনের বিষয়গুলো তো এখনের সঙ্গে অনেকটা, এখন তো অনেক বেশি ফাস্ট হয়ে গেছে নতুন জেনারেশন, তারা এটার মধ্যে থেকে ভালোবাসার নতুন কি পরিভাষা পাবে বলে তোমার মনে হয়? ভালোবাসার নতুন ভাষা হয় না, ভালোবাসার যে ব্যক্ত করার ধরনটা বদলে বদলে যায়, বাট মূল যে আবেগের জায়গাটা, সেটা আমার মনে হয়, আমার ধারণা একই থাকে। আর আজকের প্রজন্মের যা ছেলেমেয়েরা, তারা কি পুরনো গান শোনেন না, বা পুরনো সিনেমা দেখেন না, বা পুরনো বই পড়েন না? পড়েন তো। তো এইটায় এই বাবলি ছবির ক্ষেত্রে খুব নির্দিষ্ট করে কোনো সময়সীমাকে দেখানো হয়নি, তবে এটা বোঝা যায় যে আজকের দিনের নয়, মোবাইল ইন্টারনেট ইত্যাদি নেই, তারও তো একটা আলাদা মজা আছে। তো আমার মনে হয় সেই মজাটা দর্শকরা আরোহণ করুন। একদম শেষের দিকে চলে এসেছি আমাদের আলোচনায়। রাজ চক্রবর্তী গতকাল এবং তার আগেও বহুবার বলেছে যে এই সময়ের উত্তম কুমার হচ্ছে তুমি। তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? আমি এটা একেবারেই মেনে নিচ্ছি না, কখনোই মেনে নিতে পারবো না, কারণ উত্তম কুমার একজনই ছিলেন, একজনই আছেন এবং ভবিষ্যতেও একজনই থাকবেন। যেটা আমি একটু আগেও বললাম যে বরাবরই ওনার ফ্যান, ওনাকে গুরুই বলি। এবং মজার বিষয় হচ্ছে, আজ থেকে 43 বছর আগে দুর্ভাগ্যবশত আমরা ওনাকে হারাই, কিন্তু প্রতি বছর উত্তরোত্তর ওনার জনপ্রিয়তা, ওনার প্রতি ভালোবাসা বেড়েছে। তাতে বোঝা যায় যে একটা আন্দাজ করা যায় যে উনি কী ছিলেন। এটা আমার মনে হয় না পৃথিবীর সিনেমার ইতিহাসে আর কারোর ক্ষেত্রে কখনো হয়েছে বা কখনো হবে। এবং একজন অভিনেতা হিসেবে আমি বলি, উইথ এজ, উইথ এক্সপিরিয়েন্স, অভিনয়ের অভিজ্ঞতা যত বেড়েছে, নিজে যেহেতু ক্যামেরার সামনে অভিনয় করি, আমার ওনার প্রতি প্রেম ভালোবাসাটা আগের তুলনায় কয়েক লক্ষ গুণে বেড়ে গেছে। একটা বিষয় যে এই ছবিতে কিন্তু যিনি নায়িকা সেটাতে একটু বাবলি ধরনের, যেমন বাবলি নাম, হ্যাঁ বাবলি, কিন্তু একটু মোটা সোটা, একটু হেলদি, সেই বিষয়টা থেকে যখন দর্শকরা মানে যেসব মহিলারা একটু হেলদি, তারা কি আবিরের প্রেমে আরো বেশি বেশি করে পড়বে? তারা বলতে পারবেন, এটা আমি কি করে বলবো। এই ছবিতে ট্রেলার দেখে তোমার স্ত্রী কি reaction? শি ইজ মাই বিগেস্ট ক্রিটিক, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অলসো। কাজেই ওর মতামতগুলো আমি খুবই গুরুত্ব দিই, তবে সেই মতামতগুলো আমি অন্যান্যদের সঙ্গে শেয়ার করি। দর্শকদেরকে আমিও একটা কথা বলবো যে বাবলির প্রেম কাহিনী আপনারা বইয়ের পড়েছেন, সেটা যখন সিনেমার পর্দায় আসে সেটা আরও কতটা জীবন্ত হয়ে ওঠে সেটা তো অবশ্যই সিনেমা দেখেই বোঝা যাবে। ক্যামেরা বিনোদের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।